নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট, ইতিমধ্যেই সরাসরি লাইভ উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই নিম্নচাপ অবস্থান করছে অন্ধ্রপ্রদেশের একদম গা ঘেঁষে রয়েছে নিম্নচাপ। তারই প্রভাবে দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু চলছে এখন সরাসরি লাইভ বৃষ্টিপাত এবং ক্রমাগত কিন্তু মেঘ বৃষ্টি এগিয়ে আসছে দুই বঙ্গের দিকে। আগামীকাল থেকেই কিন্তু পুরোপুরি বদলাতে চলেছে আবহাওয়া। তো ঠিক কখন থেকে বৃষ্টি আসছে দুই বঙ্গে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল সকালের পর থেকে কিন্তু দুই বাংলা দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি হবে দেখতে পাওয়া যাবে। তবে আগামীকাল সকালের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দুই বঙ্গে, এবং যতই কিন্তু টাইম এগোবে ঠিক দুপুরের পর থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। তার মধ্যে রয়েছে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দীঘা, জলেশ্বর, বেলদা, হলদিয়া, বাজকুল, খেজুরি, খড়গপুর, ঝাড়গ্রাম, রয়েছে কোলাঘাট, কলকাতা দক্ষিণ বিভাগ, রয়েছে সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ এবং রয়েছে জয়নগর, মাজিলপুর, বড়াইলপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছুটা অংশ নিয়ে কিন্তু আগামীকাল পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে। এবং দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরায়, স্বয়ংনগর এবং মাথাবেড়িয়া, কালাপাড়া, লালমোহন, মতিরাট এই সর্বত্র নেও কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল ঠিক দুপুরের পর থেকে। এবং যতই কিন্তু টাইম এগোবে মেঘ বৃষ্টি কিন্তু ক্রমাগত কিন্তু আরও ঘন ঘটা হতে শুরু করবে। এবং আগামী পরশু দিন 21শে ডিসেম্বর শনিবার দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। তার মধ্যে দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি তার মধ্যেই দেখতে পাচ্ছি দীঘা, মন্দারমণি, হলদিয়া, বেলদা, জলেশ্বর, বাজকুল, খেজুরি, খড়গপুর, ঝাড়গ্রাম, রয়েছে চন্দ্রকোনা, রয়েছে দেখতে পাচ্ছি কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, রয়েছে বড়াইলপুর, কলকাতা দক্ষিণ বিভাগ, জয়নগর, মাজিলপুর, গোসাবা, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ এই সর্বত্র, সুন্দরবন এই সর্বত্র নিয়ে কিন্তু আগামী পরশুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আর উত্তরবঙ্গের দিকে যদি চলে যাই, যেমন উত্তর চব্বিশ পরগনা, চন্দননগর, আরামবাগ, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, দেখতে পাচ্ছি আমরা আসানসোলের দক্ষিণ বিভাগ, বর্ধমান, খাটুয়া এবং রয়েছে কৃষ্ণনগর, নদিয়া এই সর্বত্র নিয়েও কিন্তু আগামী পরশুদিন হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি বাংলাদেশের লোহাগাড়া, যশোর, সাতক্ষীরায়, শ্যামনগর, খুলনা, বরিশাল, মাথাবেড়িয়া, কালাপাড়া, লালমোহন এবং রয়েছে ফেনী, ভোলা, মতিরাট এই সর্বত্র নিয়েও কিন্তু আগামী পরশুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ক্রমাগত কিন্তু আগামী পরশুদিন যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু উত্তর দিকে কিন্তু স্প্রেড করছে প্রবল মেঘ বৃষ্টি। তারই প্রভাবে রয়েছে রাজশাহী, মাইরপুর, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, রয়েছে ময়মনসিংহের দক্ষিণ বিভাগ এবং রয়েছে ত্রিপুরা দক্ষিণ বিভাগ। এদিকে রয়েছে জামশেদপুর, পশ্চিমবঙ্গের বর্ধমান, খাটুয়া, কৃষ্ণনগর, নদিয়া, দুর্গাপুর এই সর্বত্র নিয়েও কিন্তু আগামী পরশুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি এই নিম্নচাপ কিন্তু ক্রমাগত শক্তি ধারণ করে দেখতে পাচ্ছি সমুদ্রের ওপর থেকেই কিন্তু দিক পরিবর্তন করে যাচ্ছে। তারইভাবে দেখতে পাচ্ছি দুই বঙ্গের ওপরে কিন্তু অতি ভারী বৃষ্টির কিন্তু সেরকমভাবে সতর্ক নেই। তবে একদিন অর্থাৎ 20শে ডিসেম্বর থেকে 21শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু মাঝামাঝি টাইমে বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ 20 ডিসেম্বর ঠিক দুপুর বা বিকেল থেকে এই বৃষ্টি শুরু হবে এবং 21শে ডিসেম্বর ঠিক রাত অবধি কিন্তু চলবে এই বৃষ্টিপাত। এবং যতই টাইমে হবে দেখে নেওয়ার চেষ্টা করবো দুই বঙ্গের উপর আবারও কী কী পরিবর্তন আসতে চলেছে। তো দেখতে পাচ্ছি রবিবার 22শে ডিসেম্বর কিন্তু আবারও সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাবে দুই বঙ্গে এবং উত্তরের কিন্তু আবারও প্রবল তীব্র শীত কিন্তু দুই বঙ্গেতে আবারও আসবে। দেখতে পাচ্ছি উত্তরের শীতল হওয়ার কারণে যে নিম্নচাপ গিয়েছিল দুই বঙ্গের দিকে কিন্তু আবারও রিটার্ন কিন্তু চলে যাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর দিকে, অর্থাৎ আবারও কিন্তু তীব্র শীত আসছে দুই বঙ্গের উপর। এবং যতই টাইম এগোচ্ছে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছি 24শে ডিসেম্বর মঙ্গলবার নাগাদ কিন্তু আবারও একটা হালকা পাতলা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু দুই বঙ্গের দিকে যাচ্ছে। তারই ভাবে রয়েছে আবারও হালকা দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গের, দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে আবারও মেঘ বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার 24শে ডিসেম্বর। এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি ফের দেখতে পাচ্ছি বৃহস্পতিবার 26শে ডিসেম্বর থেকে কিন্তু আবারও পুরোপুরি বদলে যাচ্ছে আবহাওয়া। প্রবল পরিমাণে কিন্তু শীতল হাওয়া দুই বঙ্গে থেকে কিন্তু ভালো মতো প্রবেশ করছে। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি উত্তরের প্রবল তীব্র শীতল হাওয়া, অর্থাৎ জম্মু কাশ্মীর, নিউ দিল্লি, ইসলামাবাদ, আলাহাবাদ এবং বিহার পাটনার ওপর থেকে হয়ে কিন্তু প্রবল পরিমাণে তীব্র শীতল হাওয়া আবারও প্রবেশ করছে দুই বঙ্গের উপর। তারই প্রভাবে রয়েছে আবারও প্রবল শীত, অর্থাৎ ফের কিন্তু হাড় কাঁপানোর শীতের সতর্কতা। অর্থাৎ যদি চলে যায় বুধবার 1 জানুয়ারি দেখে চেষ্টা করবো কী কী পরিবর্তন আসছে দুই বঙ্গের উপর।
তো দেখতে পাচ্ছি নিউ দিল্লি, লাহোর, ইসলামাবাদ এবং দেখতে পাচ্ছি আগ্রা এবং দেখতে পাচ্ছি নেপাল, কাঠমান্ডু, দেখতে পাচ্ছি বিহার, পাটনা, রাজস্থান, এই সর্বত্র মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, নাগপুর, ছত্তিশগড়, খড়গপুর, দুই বাংলা অর্থাৎ এই সর্বত্র এলাকা নিয়ে কিন্তু চলবে প্রবল শীত। লাস্ট আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি বুধবার 1 জানুয়ারি অবধি দেখতে পাচ্ছি প্রবল শীত আসছে, আবারও একবার তীব্র শীতের সতর্কতা দুই বঙ্গে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।